আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা রেসিপি বানিয়েছি দারুণ মজাদার আর দারুণ লোভনীয়। সেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, টিফিনে বা ইফতারের জন্য, বড়দের ছোটদের জন্য রেডি করতে পারেন। হলো চিকেন ডোনাট। তো চিকেন ডোনাটটা বানানো আমি শুরু করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এখানে বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে দিয়েছি, 4টে ব্রেড নিয়েছি আর এইভাবে রেখেছি। এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাট মশলা, এদিকে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বিট নুন, আদা রসুনের পেস্ট, আর গোলমরিচের গুঁড়ো। চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগে, যদি ঝালে না খান তাহলে দেবেন না। এবার আমি দেবো চিকেনগুলো, দিয়ে দেব ব্রেডের পিসগুলো। আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সমস্ত মশলাটা। পানি ইউজ করবো না কো। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি, ধনে পাতা ডাঁটি সমেত দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে বলে। এবার এটাকে পুরো আমি ভালোভাবে পেস্ট করে নেব। চিকেনটা যেহেতু বোনলেস ছিল, তার মধ্যে কোনো তেল ভাব ছিল না, তার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো তেল দিয়ে আমি ওটাকে ভালোভাবে এবার পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এটাকে একটা পাত্রেতে ঢেলে নেব। এখানে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এইভাবে করার আগে হাতে একটুখানি তেল নিয়ে নেব। ভালো করে হাতে তেল বুলিয়ে নিলাম। দিয়ে এবার কী হবে, হাতে চিপকবে না কো। দেখলাম হাতে চিপকচ্ছে, তো তাতে তেল নিয়ে নিলে সুবিধা হয়ে যাবে। এইভাবে হাতে করে প্রথম শেপ দিয়ে নেব। হাতের মধ্যেখানে এইভাবে গোল করে নেব। এইভাবে আমি একে একে সবগুলোকে বানিয়ে নেব। হাতে তেল নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পাশে রেখে দেবো। আবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি। সাইজগুলো ছোটো বড়ো করতে পারেন, কিন্তু আমি যে সাইজটা দেখাচ্ছি এটা করলে দেখতে ভালো লাগবে। এইভাবে সাইজটা করলে, কারণ খুব ছোটো করলে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই প্রথম হাতের তেলোতে নিয়ে গোল করে নেবেন, আঙুলের সাহায্যে এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে নিয়েছি। এই থালাতে বানাচ্ছিলাম, এই থালা থেকে নিয়ে আমি এই থালায় হালকা করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এটা রেখে দিলাম সবগুলোকে বানিয়ে। এটাকে ফ্রিজে আমি 1 ঘন্টা রাখবো, এইভাবে, যাতে এটা শক্ত হয়ে যায় আর বানাতে খুব সুবিধা হয়। বার করে নিয়েছি ফ্রিজ থেকে, সুন্দরভাবে সেট হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, এতে করতে সুবিধা হবে। তো বানানো দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি ময়দা গুলে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস আমার ঘরে করাই থাকে, তো আমি এটা নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখানে ময়দাটা আমি কোট করে নেব। এটা ডিমে ফেমে কিচ্ছু দিতে লাগবে না, ময়দাটা কোট করে নিয়ে এইভাবে শুকনো হাতে এক সাইডে করলে ভালো হবে, যেহেতু একা একাই বানানো। এইভাবে করে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস করা থাকলে ঘরে সুবিধা হয়, তো বানানোই থাকে। যদি এটা প্রবলেম হয়, এইভাবে আঙুল দিয়ে এইভাবে করে দিলেই পুরোভাবে বোঝা যাবে। ভেতরে এইভাবে দিয়ে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব। পাশেই রেখে দেবো। এখানে আমি সবগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই যে মধ্যেখানে এইগুলোকে খুব ভালোভাবে আঙুলে করে দিয়ে ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। খুব গরম তেলে দেবেন না, তাহলে কালারগুলো ভালো হবে না ভাজা। এই তিনটে করে দিয়ে ভেজে নেব। এবার উল্টে দেবো।
ভাজা হয়ে গেছে দেখুন কালারটা। এবার আমি তুলে নেবো একটা একটা করে। আমার যতগুলো লাগবে বন্ধুরা আমি ভেজে নিয়েছি, বাকিগুলো ফ্রিজে স্টোর করে রেখেছি। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, ফ্রিজে রাখতেও পারেন, অনেক দিন ধরে থাকবে ফ্রিজে কন্টেনারে রাখলে। কেমন লাগলো জানাবেন, খেতে দারুণ লাগে, বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।